আমাদের বাংলাদেশে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় বক্তাকে, এর মাহফিলে লোক কম হয় না বেশি হয়? কিন্তু আপনার কি মনে হয় সবাই কি মাহফিল শুনতে যায়? কিছু তো আছে চুরি করতেও যায়, কথা ঠিক না? যশোরে মাহফিল করছে, এ পর্যন্ত নাকি 1000 জিডি হয়েছে। 300 হোক আর 1000 হোক, গণহারে সবাই গেছে মাহফিলে। মাহফিলের বিরুদ্ধে আমার কোনো কথা নাই, বক্তার বিরুদ্ধে আমি বলি নাই। আমি শুধু বুঝাইতে চাইলাম ওখানে বাছাই করে লোক ঢুকানো হয় নাই, সবাই দলে দলে গেছে। কিন্তু মাহফিলের পরে কারো চেইন নাই, কারো মোবাইল নাই, কারো বেন্টি ব্যাগ নাই, কারো মানি ব্যাগ নাই। তাহলে বোঝা গেল সেই জায়গায় বাছাই করে ঢুকায় নাই, চুরি আছে না না। আবার কুমিল্লাতে এক মিটিংয়ে ঢুকছিলাম আমরা, আমিও সেখানে ছিলাম, আমার ওয়াইফও গেছে, আমার স্ত্রীও গেছে, আমার বোনেরাও গেছে। মহিলারা বসছে ঈদগাতে, আমরা পুরুষরা বইছিলাম কোথায়? টাউন হলে। মিটিং এর পরে তো ঘোষণা দেওয়ার কথা ছিল যে এত লক্ষ লক্ষ মানুষ এখানে, কারো চেইন নাই, কারো মোবাইল নাই, কারো বেন্টি ব্যাগ নাই, কারো মানি ব্যাগ নাই। না, এরকমের ঘোষণা আছে নাই, ঘোষণাটা উল্টা ভাবে আইছে। ঘোষণা আসছে একটা মাত্র গেট, বাইরে হইতে যাইয়া ধাক্কা ধাক্কিতে কিছু মোবাইল পড়ে গেছে, এরকমের 8টা মোবাইল পাওয়া গেছে, স্টেজে রাখা আছে, আপনারা উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। তার মানে এখানে পাওয়া গেছে, ঘোষণা হয়েছে, তার কারণ এখানে কর্মীদেরকে ঢুকানো হয়েছে, কোরআনের কর্মী বাছাই করে করে ঢুকানো হয়েছে। এটার দ্বারা বোঝা যায় কোরআন ছাড়া মানুষকে চুরি বন্ধ করানো যায় না। আমি কি কথা বুঝাইতে পারলাম? কি লাগে? কোরআন। বলেন কি লাগে? কুমিল্লা পুলিশ লাইন মাঠে গেছি ঈদের নামাজ পড়ার জন্য, বিরাট বড় মাঠ, আপনারাও গেছেন, অনেকবার দেখছেন। শীতের দিন ছিল, সকালবেলা ঈদের জামাত, তো এসপি, ডিসি, এডিশনাল এসপি, আরআই যা আছে পুলিশের সব কর্মকর্তারা এখানে ঈদের নামাজ পড়ে। তো ঈদের দিন সবাই তো পাঞ্জাবি পরে আসছে, কেউ তো আর ড্রেস পরে আসে নাই, কারোরে কেউ চিনে না। তার ভিতরে একজন পকেট মেরে ঢুকছে, তাও নতুন পাঞ্জাবির নতুন টুপি পরে ঢুকছে। তো ঢুকছে, আবার বসছে এসপি সাহেবের পাশে, হেতে তো জানে না এটা এসপি। তো বক্তৃতা চলতেছে, আমি আলোচনা করতেছি, এই পর্যায়ে ওই চোরা এসপি সাহেবের পকেটে হাত দিছে। কথা বুঝেননি? কার পকেটে? যখন এসপি সাহেবের পকেটে হাত দিছে, এসপি সাহেব তো আর আমার মতো বোকা না, একেবারে হাত চেপে ধরছে। ধরার পর এখন 2 পুলিশ এসে তারে ধরছে, কয় বেটা ঈদের জামাতেও চুরি। কয় স্যার আমার জন্য ঈদে কি আর মসজিদ কি আর মাদ্রাসা কি, আমার কামই তো এটা, আমার কামই তো এইটা। তার মানে বোঝা গেল খাসলত কখনো ভালো হবে না। খাসলত ভালো করার জন্য ইলার আইন দরকার। কার আইন দরকার আছে না নাই? আমি দেখতে পাচ্ছি আমাদের ডক্টর আবুল কালাম আজাদ বাসার, তিনি মঞ্চের দিকে আসছেন, একটা স্লোগান হবে। আসেন, পরের আয়াতে আল্লাহ পাক বলছেন, লা তাজআল মাআল্লাহি ইলাহান আখার, খবরদার আল্লাহর সাথে কোনো ইলাকে যোগ করা যাবে না। ইলার বাংলা হলো আইনদাতা, বিধানদাতা, আমাদের উপরে হুকুমদাতা, একচ্ছত্র ক্ষমতাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাজআল মাআল্লাহি ইলাহান আখার, খবরদার আল্লাহর সাথে কোনো ইলাকে যুক্ত করা যাবে না। তার মানে আইন মানতে হবে কার? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, কুরাইশের নেতারা, কাফেরের নেতারা রাসূলুল্লাহর কাছে এসে প্রস্তাব নিয়ে আইসা বলতেছে, মুহাম্মদ তুমি এক ইলারে মানো, আমরা একাধিক ইলাকে মানি, পার্থক্য তো এর দূর। আসো, তুমিও কুরাইশ বংশের লোক, আমরাও কুরাইশের লোক, তুমিও মক্কার লোক, আমরাও মক্কার লোক, নিজেদের মধ্যে মারামারি, ধরাধরি, কাটাকাটির দরকার নেই। তুমি যে ইলারে মানতে বলো, আমরা শুদ্ধ তোমার ইলারে 1 বছর মানবো, এর পরবর্তী বছর আমরা যে ইলাকে মানি তুমি শুদ্ধ আমাদের ইলাকে মানবা। মনোযোগ আছে আপনাদের? কি দিছে? কি শান্তি প্রস্তাব! ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো একটা ইলা মানো নাকি, একাত্মবাদে বিশ্বাস করো, কোনো সমস্যা নাই, আমরা শুদ্ধ তোমার ইলাকে গোলামি করব, কিন্তু শর্ত হলো 1 বছর। কয় বছর? এর পরের বছর আবার
আমরা যে ইলারে মানি, আমাদের তো একাধিক ইলা আছে, আমাদের ইলাকে তুমি শুদ্ধ মিল্লামিশা মানবা, তাইলে তো আর মারামারি নাই। এই প্রস্তাব মানা যায় তো? এরকমের আকীদার মুসলমান বাংলাদেশে এখনো 70%-এর উপরে পাওয়া যায়। মিলেমিশে খাবো, তুমি 5 বছর আমি 5 বছর, তুমি 16 বছর আমি 22 বছর। কি প্রস্তাব! আমি নিশ্চিত এখনকার জ্ঞানহীন নেতাদের মতো নেতারা তারা একই ছিল, সেম প্রস্তাব নিয়ে আস। রাসূলুল্লাহ তো কথা বলে না ততক্ষণ, আল্লাহ বলে না যতক্ষণ, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রাব্বুল জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে না ততক্ষণ, জিবরাইল বলে না যতক্ষণ, জিবরাইল বলে না ততক্ষণ, আল্লাহ বলে না যতক্ষণ। তার মানে আল্লাহর কথাই জিবরাইলের, জিবরাইলের কথাই রাসূলুল্লাহর কথা। সুবহানাল্লাহ। প্রস্তাব শোনার পরে আল্লাহ জিবরাইলকে দিয়া খবর পাঠাইছে, নবী আপনি বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, পড়েন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কুল, নবী আপনি বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফের সম্প্রদায়, লা আ'বুদু, আমি গোলামি করি না, মা তা'বুদুন, তোমরা যার গোলামি করো, যাদের গোলামি করো, আর আমি যার গোলামি করি তোমরাও তার গোলামি। শেষ আয়াতে যে আল্লাহ পাক বলছেন লাকুম দীনুকুম ওলিয়া দিন, তোমাদের বিধান তোমাদের জন্য, আমার বিধান আমার জন্য, সুতরাং তোমাদের বিধানের সাথে আমার বিধানকে একসাথে মিলাবার কোনো সুযোগ নাই। বাংলাদেশে বর্তমানে সাদাবাজি নাই, আসতে কইছেন, বন্ধ হোক। আপনারা কি চান? আরো জোরে বলেন চান? কুমিল্লা ক্যান্টনমেন্টের গোল চত্বরে রিসিট দিয়া দিয়া সান্দাবাজি চলতেছে, সিএনজির মধ্যে গাড়িটা, গ্লাসটা নামায় জিগাইলাম এগুলা কারা করে, কি লেগে করো? কয় হুজুর এদের সাথে বড় বড় নেতারাও যুক্ত আছে। আচ্ছা বলেন তো, চান্দা কি গরিবেরা দেয় না বড় লোকেরা দেয়? এত আসতে বলেন কেন? চান্দা কি গরিবরা দেয় না বড় লোকেরা দেয়? সিএনজি, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা এগুলার থেকে চান্দা খায়, তারা বলে আবার দেশের কল্যাণে কাজ করবে। চান্দাবাজি বন্ধ হোক, আপনারা কি চান? আরো জোরে বলেন চান? কোরআনের আইন ছাড়া পারবেন না, কঠোর আইন লাগবে, যেটা কোরআন দিয়েছে। আল্লাহ পাক বলছেন আমি জানি তোমাদের জন্য কোনটা কল্যাণ আর কোনটা অকল্যাণ। যেটা মানলে ইসলামে কোনো অসুবিধা নাই সেটা মানতে রাজি, আর যেটা মানলে গলায় রশি লাগবে ওইটা মজা লাগে না। জানাজার নামাজে আইসা বাংলাদেশের তথাকথিত নেতারা যে কি পরিমাণ মিথ্যা ভাষণ দেয়। জানাজার মধ্যে নেতাদের কোনো কাজ আছে? তা আপনারা দাওয়াত দিয়ে যা আনেন, কারণটা কি? কেন আনেন? আচ্ছা বলেন তো, কেউ যখন মারা যায় তার দাফন কাফন জানাজা দ্রুত হবে না ধীরে ধীরে হবে? এটাকে রাসূলুল্লাহ বলে নাই? জানাজার টাইম শেষ হয়ে যায়, নেতারা বক্তৃতা দিতে দিতে হে আমাদের কাছে নীতি কথা শিখায়। তো তোর নিজের মধ্যে নীতি আছে নি বেটা? জানাজার সামনে নিয়ে বক্তৃতা দেওয়া এটা তামাশা ছাড়া কিচ্ছু হতে। কিসের তুমি এখানে কিসের বক্তৃতা দাও? হ্যাঁ, আল্লাহর দ্বীনের কথা বলো, আমাদের কোনো আপত্তি নাই। তো বলতেছিলাম, রাসূলুল্লাহকে তারা এসে প্রস্তাব দিলেন যে মুহাম্মদ মিলে মিশে ডাকি, তোমার ইলারাও ঠিক থাক, ইলাও ঠিক থাক, আমাদের ইলারাও। এরকম লোক আছে না? ভিক্টোরিয়া কলেজে তখন পড়ি, শিক্ষা সফরে গেলাম একবার সিলেটের দিকে,
তো বাসের মধ্যে আমাদেরকে খণ্ড খণ্ড বক্তৃতা দিতে বলল। আমি বক্তৃতায় বললাম, খবরদার শাহজালালের মাজারে কেউ যাইয়া দিবেন কিন্তু আনবেন না। বুঝাইতে পারছি তো কথা? কবরের কাছে গিয়া রাসূলুল্লাহ দিতে বলছে না নিতে বলছে? দিতে বলছে। আপনি কবরবাসীকে দিবেন, কিন্তু কবরবাসীর কাছে আপনি কোনো কিছু চাইবেন না। জোহরের নামাজের পরে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, উনি আমাদের সাথে গেছে গার্ডিয়ান। এরপরে আমি যে খুঁজে অর্ডারে পাইলাম শাহজালালের কবরের সামনে যে মুনাজাত ধরে আছে। আমার বাস্তবতার কথা বলি, আমি যেটা দেখছি। তো হাত তো আর নামাইতে পারতেছি না, দাঁড়ায় আছি। মুনাজাত শেষ হয়েছে বলে বললাম, ভাই এত কইরা বললাম যে মাজারে যায় কোনো কিছু চাই না, আপনি যে এখানে এসে হাত তুলে মুনাজাত করলেন, আপনি চাইলেন না দিলেন? কয়, মোল্লা ভাই ওয়াজ তো আপনারাই করেন, বক্তৃতা তো আপনারাই দেন, আসলে কত মুনাজাত করছি, আমার তো এই এই সমস্যা, কিন্তু আমার একটা ছেলে নাই। কি নাই? ছেলে নাই। তো এখানে দাঁড়ায় দোয়া করছি, আমার দোয়া তো কবুল হয় না। যদি শাহজালাল একটু বলে টলে দেয়, সম্পর্ক তো ভালো, যদি ছেলে হয়ে যায়, হইলে হইল, না হইলে নাই, যদি হয়। কয়, আমি এত গাঢ়ভাবে চাই নাই। মনোযোগ আছে তো আপনাদের? তা আমি হাসিয়ে দিয়ে বললাম, ভাই আপনি যার সাথে আল্লাহ সম্পর্ক ভালো মনে করে ছেলে চাইতেছেন, আপনি কি জানেন সেই শাহজালালের নিজেরই কোনো ছেলে নেই? তো যারে আল্লাহ ছেলে দেয় নাই, তার কথায় আপনার আল্লাহ ছেলে দিব কেমনে? কথাইলে দোয়া উড্ড করলাম। ইলা কয়জন? আরো জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ মানি না। বলেন, অন্য কোন ইলাহ। ইলাহ তো বানায় রাখছে আরো অসংখ্য, কিন্তু ইলাহ মানতে হবে কয়জন? কে? ক্ষমতা আল্লাহর দেওয়ার আছে তো। আপনি বলেন, বাংলাদেশে যারা সংবিধান লিখছে, বাংলাদেশে যারা আইন লিখছে, আপনার কি মনে হয় তারা নিজের মগজ থেকে লিখছে? তারা কোরআন হাদিস দেখে দেখে লিখছে? না, তারা প্রত্যেকটা আইনকে ব্রিটিশের আইন থেকে নকল করে আমাদের মাথার উপরে চাপাই দিয়ে গেছে। সবগুলা বাটপার। আমি আমার দায়িত্ব নিয়ে আমি কথা বলছি। আপনি সংবিধান পড়ে দেখেন, এরপরে আপনি বাংলাদেশের ফৌজদারি দ্বন্দ্ববিধিগুলো পড়ে দেখেন, ম্যাক্সিমাম আইন ব্রিটিশদের তৈরি করে আইন থেকে নকল করে করে এদিক সেদিক করে করে আমাদের উপরে চাপাই দিয়ে গেছে। তাহলে এই আইন থেকে আমাদের বাইরে হওয়ার দরকার আছে না নাই? ইলার বাংলা অর্থ আমরা জানি না। ইলা মানেই হলো বিধান দেওয়ার একমাত্র একচ্ছত্র ক্ষমতা কার? এই কথাটাই আল্লাহ পাক সূরাতুল বনী ইসরাঈলে বলছেন, লা তাজআল মাআল্লাহি ইলাহান আখার। খবরদার, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে মিলে কোনো ইলার গোলামিও করা যাবে না। গোলামি করতে হবে এক ইলার। আমরা যখন উমরা করতে যাই, হজ করতে যাই, তখন আমরা তালবিয়া বলি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা। বলেন, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। ইন্নাল হামদা প্রশংসা কার, ওয়ান নি'মাতা আমাদের চতুর্পাশে সকল নিয়ামত কার, লাকা ওয়াল মুলক রাজত্ব কার। কাবাগরের সামনে দাঁড়ায়া কাঁচা মিথ্যা কথা বলতেছে। নির্বাচন করবে, আগামী নির্বাচনে তিনি নির্বাচনের আগে উমরা করতে গিয়া বলে আসছে, লাকা ওয়াল মুলক, রাজত্ব কার, ক্ষমতা কার। আবার যখন মঞ্চে দাঁড়ায় তখন বলে, জনগণ আপনারাই ক্ষমতার মালিক, আপনারা যা করেন তাই হয়। এমন কথা বলার লোক আমার দেশে আছে না? তো আপনি যে বলে আসলেন লাকা ওয়াল মুলক, লাকাটা আগে বলছে নাকি মুলুক আগে বলছে? বলেন বলেন, কি আগে বলছে? লাকা ওয়াল মুলক মানে বলছে আপনিই তো ক্ষমতার মালিক, আপনিই তো রাজত্বের মালিক, কিন্তু দেশে এসে কয় আপনারা জনগণেরা ক্ষমতার মালিক। তো দুই জায়গায় দুই কথা বলে কারা? আমি কিন্তু বলি না, আপনারা বলছেন। কারা? ইলাকে
আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি মসজিদে বসে বসে জিকির করতো, কাবা ঘরে বসে বসে জিকির করতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নামাজ শিখাইতো, রোজা শিখাইতো, তাসবিহ শিখাইতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি এত বিপদ আসার কোনো দরকার ছিল? এটা বুঝতে তো খুব বড় ব্রেন লাগে না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই তো বোঝা যায়। গরম মাথায় আপনি কখনো ইসলাম বুঝতে পারবেন না। মাথা কি লাগবে? ঠান্ডা লাগবে। দেখছেন আমাদের বাংলা, একটা কথা বলি শুনেন, আমাদের বাংলাদেশে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় বক্তাকে, এর মাহফিলে লোক কম হয় না বেশি হয়? কিন্তু আপনার কি মনে হয় সবাই কি মাহফিল শুনতে যায়? কিছু তো আছে চুরি করতেও যায়, কথা ঠিক না? যশোরে মাহফিল করছে, এ পর্যন্ত নাকি 1000 জিডি হয়েছে। 300 হোক আর 1000 হোক, গণহারে সবাই গেছে মাহফিলে। মাহফিলের বিরুদ্ধে আমার কোনো কথা নাই, বক্তার বিরুদ্ধে আমি বলি নাই। আমি শুধু বুঝাইতে চাইলাম ওখানে বাছাই করে লোক ঢুকানো হয় নাই, সবাই দলে দলে গেছে। কিন্তু মাহফিলের পরে কারো চেইন নাই, কারো মোবাইল নাই, কারো বেন্টি ব্যাগ নাই, কারো মানি ব্যাগ নাই। তাহলে বোঝা গেল সেই জায়গায় বাছাই করে ঢুকায় নাই, চুরি আছে না না। আবার কুমিল্লাতে এক মিটিংয়ে ঢুকছিলাম আমরা, আমিও সেখানে ছিলাম, আমার ওয়াইফও গেছে, আমার স্ত্রীও গেছে, আমার বোনেরাও গেছে। মহিলারা বসছে ঈদগাতে, আমরা পুরুষরা বসছিলাম কোথায়? টাউন হলে। মিটিং এর পরে তো ঘোষণা দেওয়ার কথা ছিল যে এত লক্ষ লক্ষ মানুষ এখানে, কারো চেইন নাই, কারো মোবাইল নাই, কারো বেন্টি ব্যাগ নাই, কারো মানি ব্যাগ নাই, না এরকমের ঘোষণা আছে নাই। ঘোষণাটা উল্টা ভাবে আইছে। ঘোষণা আসছে একটা মাত্র গেট, বাইরে হইতে যাইয়া ধাক্কা ধাক্কিতে কিছু মোবাইল পড়ে গেছে, এরকমের 8টা মোবাইল পাওয়া গেছে, স্টেজে রাখা আছে, আপনারা উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। তার মানে এখানে পাওয়া গেছে, ঘোষণা হয়েছে, তার কারণ এখানে কর্মীদেরকে ঢুকানো হয়েছে, কোরআনের কর্মী বাছাই করে করে ঢুকানো হয়েছে। এটার দ্বারা বোঝা যায় কোরআন ছাড়া মানুষকে চুরি বন্ধ করানো যায় না। আমি কি কথা বুঝাইতে পারলাম? কি লাগে? কোরআন। বলেন কি লাগে? কুমিল্লা পুলিশ লাইন মাঠে গেছি ঈদের নামাজ পড়ার জন্য, বিরাট বড় মাঠ, আপনারাও গেছেন, অনেকবার দেখছেন। শীতের দিন ছিল, সকালবেলা ঈদের জামাত। তো এসপি, ডিসি, এডিশনাল এসপি, আরআই যা আছে পুলিশের সব কর্মকর্তারা এখানে ঈদের নামাজ পড়ে। তো ঈদের দিন সবাই তো পাঞ্জাবি পরে আসছে, কেউ তো আর ড্রেস পরে আসে নাই, কারোরে কেউ চিনে না। তার ভিতরে একজন পকেট মেরে ঢুকছে, তাও নতুন পাঞ্জাবি, নতুন টুপি পরে ঢুকছে। তো ঢুকছে, আবার বসছে এসপি সাহেবের পাশে, হেতে তো জানে না এটা এসপি। তো বক্তৃতা চলতেছে, আমি আলোচনা করতেছি, এই পর্যায়ে ওই চোরা এসপি সাহেবের পকেটে হাত দিছে। কথা বুঝেননি? কার পকেটে? যখন এসপি সাহেবের পকেটে হাত দিছে, এসপি সাহেব তো আর আমার মতো বোকা না, একেবারে হাত চেপে ধরছে। ধরার পর এখন 2 পুলিশ এসে তারে ধরছে, কয় বেটা ঈদের জামাতেও চুরি। কয় স্যার আমার জন্য ঈদে কি আর মসজিদ কি আর মাদ্রাসা কি, আমার কামই তো এটা, আমার কামই তো এইটা। তার মানে বোঝা গেল খাসলত কখনো ভালো হবে না। খাসলত ভালো করার জন্য ইলার আইন দরকার। কার আইন দরকার আছে না নাই? আমি দেখতে পাচ্ছি আমাদের ডক্টর আবুল কালাম আজাদ বাসার, তিনি মঞ্চের দিকে আসছেন, একটা স্লোগান হবে। আপনারা জানেন দিনের বেলা মাহফিল, তো আসরের আজান কিন্তু হয়ে যাবে যে কোনো সময়, একেবারে সময় আমাদের হাতে কম। তো বাকি কথাগুলো ইনশাল্লাহ আবারও যদি অন্য কোনো মাঠে দেখা হয় বলবো। আমি শুধু বুঝাইতে চাইলাম, চুরি বন্ধ করতে হইলে, দুর্নীতি বন্ধ করতে হইলে কার আইন লাগবে? কোনো সন্দেহ আছে? মাথায় মুছা দিয়া কখনো চুরি বন্ধ করা যায় না। আরেকটা কথা বলে গেলাম, সেটা হলো দেশ সংস্কার আগে না মানুষ সংস্কার আগে? মানুষ যদি ভালো হয় দেশ এমনি কি হবে? ভালো হয়ে যাবে। আল্লাহ যেন এটা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরেকটা কথা বলে গেলাম, সেটা হলো বাংলাদেশে এখন ইসলাম কায়েম করতে মারামারিও লাগবে না, ধরাধরিও না, যুদ্ধও লাগবে না, শুধু একটা কি লাগবে? শিল। বলেন একটা কি লাগবে? সেই শিলটা কিসের পক্ষে? ইসলামের পক্ষে। বলেন কিসের পক্ষে? এই শিলটাও কি দিতে আমরা রাজি আছি? কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।